হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলে এলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমার রান্না এই যে মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো ভিডিওতে সব দেখানো হয়নি। তো বন্ধুরা, স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা সবাই দেখো। তো এদিকে মাছের মাথা ভাজি হচ্ছে। তো মাছের মাথা দিয়ে কী করবো দেখার জন্য আমার সঙ্গে থেকো সবাই। তো এদিকে যে শাক, এটা হচ্ছে মূলো শাক। তো শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি মাছগুলি ভাজছি। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা ভাজছি। তো মাথাটাও ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটিকে কোথা থেকে দেখছো একটু কমেন্টে প্লিজ জানিও। তো মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা করব। তো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। এবার সবজিগুলি দিয়ে দিলাম। তো ভিডিওতে সব দেখানো হয়নি, আমার মাছের ঝোলটা প্রায় রেডি। আমি মাছগুলি দিয়ে দিয়েছি ঝোলে। আলু বেগুন মূলো দিয়ে মাছের ঝোল। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার মূলো শাকগুলিকে যে একটু ভাপিয়ে নেব। শাকের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা আছে, একটু জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো শাকটা আমার ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এই শাক রান্নাটার জন্য আমি তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন, আর আদা থেতো করে দিয়ে দেবো এখন। তো শাকটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম, সেই জলটা ছাড়িয়ে এবার শাকগুলিকে দিয়ে দেবো। তো মাছের মাথাটা দিয়ে মূলো শাকের ঘন্ট হবে। তো এদিকে আমার মাছের মাথা দিয়ে মূলো শাকের ঘন্ট হয়ে গিয়েছে, মাছের ঝোল আর মূলো শাকের ঘন্ট রেডি। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।